আমি কলকাতায় গিয়ে স্বয়ং সাহেবের সঙ্গে দেখা করেছি। উনি জানালেন আদিত্যবাবু এখানে এসেছিলেন, টাকাও নিয়েছেন, তারপর চলেও গেছেন। ও বাছা, তুমি ঠিক করে খবর নিয়েছিলে তো? হ্যাঁ পিসিমা। আদিত্য নবাবের কাছে গিয়েছিল কিনা খোঁজ নিয়েছো? হ্যাঁ 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 হুজুর, খোঁজ নিয়েছি, কিন্তু ওখানে যাননি। ভগবান, আমি এখন কি করি? আচ্ছা শুনুন না, ঠাকুর জামাই ডাকাতের খপ্পরে পড়েননি তো? না বড় বউ, আমি নিজে খোঁজ নিয়েছি। এ কদিন ওখানে কোনো ডাকাতি হয়নি। আর তাই যদি হতো, আদিত্য কেন বাড়িতে ফিরে এলো না? জনসনের কাছে কি করে মুখ দেখাই আমি? 6 মাসের মধ্যে সুদ সমেত সমস্ত টাকা তাকে ফেরত দেবো বলেছিলাম। এদিকে নবাবের বকেয়া খাজনাও শোধ করতে পারলাম না। আমি কি করবো কিছুই তো বুঝে উঠতে পারছি না। বলি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব ছোট বউ? কি করে শান্ত হবো বলতে পারো? আমার শ্যামও গেল, কুলও গেল, নবাবের খাজনাও শোধ করতে পারলাম না। এদিকে সাহেবের এত বড় একটা ঋণ, আদিত্য আমাকে পথে বসালো। চিন্তা করো না গো, গোপাল ঠাকুর একটা না একটা উপায় ঠিক বের করে দেবে। আমার ওপর তোমরা বিশ্বাস করো। ওদিকে বুড়ো কারিগর রথ তৈরি করছে, তোমরা একবার গোপাল ঠাকুরকে রথে চড়তে দাও না গো, দেখবে এই গায়ের আর কোনো বিপদ হবে না। রথ বানানো শুরু হয়ে গেছে? লোকনাথ, এত অর্থ তোমরা পেলে কোথা থেকে? রথ বানানো শুরু হয়ে গেছে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। তোমরা কি রথ তৈরির কারিগর খুঁজছো? হ্যাঁ খুঁজছি তো। তোমার কেউ চেনা জানা আছে নাকি খুড়ো? আমি তো রথ তৈরি করি। বলি উনার তো অনেক বয়স হয়েছে, উনি পারবেন এত কষ্ট করতে? ভরসা করে দেখতে ক্ষতি কি? আচার্য মশাই তো বলেন পুরীর জগন্নাথ দেবের মূর্তিও নাকি এভাবেই তৈরি হয়েছিল। জমিদার মশাই, আপনার কাছে এই অধমের একটা নিবেদন আছে, যদি অনুমতি দেন তো বলি। বলুন না ঠাকুর মশাই, আপনার অনুরোধ আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব, বলুন। আগে পুরীর রথযাত্রা শুরু করেন রাজা স্বয়ং। শুরুর আগে প্রথমে পথ ঝাঁট দিয়ে উনি রথযাত্রার উৎসবের সূচনা করেন। তো আপনি তো এই গ্রামের জমিদার, আমাদের সকলের খুব ইচ্ছে আপনার গৃহ থেকে গোপালকে নিয়ে রথযাত্রা শুরু হোক। তারপর সেই রথ শিব মন্দিরে পৌঁছলে সেখান থেকে জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে জড়িয়ে সারা গ্রাম পরিক্রমা করা হবে। নিশ্চয় এই যে তোর পরম সৌভাগ্য বাবা, এই যে তোর পরম সৌভাগ্য। স্বয়ং ভগবান তোর হাতে সেবা চেয়েছে, তুই আর না করিস না, তুই আর না করিস না নিশ্চয়, তুই আর না করিস না। না পিসি, না গো, ঈশ্বর ঈশ্বরের ইচ্ছে, তার ইচ্ছে লঙ্ঘন করার ক্ষমতা আমার নেই পিসিমা, সে ক্ষমতা আমার নেই। রথ তৈরি হওয়ার পর আমাকে খবর দেবেন, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। অনেক ধন্যবাদ জমিদার মশাই, অনেক ধন্যবাদ। এবারে আমরা আসি। আসুন, এসো বাবা। দেখলেন তো, রথ ঠিক তৈরি হয়ে গেল। লোকনাথ যে বলেছিল যেভাবেই হোক রথ সে তৈরি করবেই। আচ্ছা, লোকনাথের মধ্যে এমন কি আছে বলুন তো যে ভগবান তার সব কথা শোনেন?
মা মা গো, বলছিলাম লোকনাথের মধ্যে না এমন কিছু আছে যা সাধারণ মানুষের মধ্যে নেই মা। কেন? আবার কি হলো? লোকনাথের কথায় ওই গায়ের সব লোকজন রথযাত্রার উৎসবের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। ওরা খুব আনন্দে আছে, আমি এই মাত্র দেখে এলুম মা। রথ কি তৈরি হয়ে গিয়েছে? তা তো মা আমি জানি না, কাল রাতে আমার ওই ছেলেটাকে পাঠিয়েছিলাম, ও কেমন বুদ 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 করতে করতে চলে এলো। মা বলছিলাম কি, আপনার তো অনেক ক্ষমতা, আপনি যদি একটু মন্ত্র বলে দেখেন যে রথটা তৈরি হয়েছে কিনা। জঙ্গল ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন আমি? এ কি লোকনাথের মায়া নাকি অন্য কোনো কিছু? তোমরা কি আমায় বোকা পেয়েছো? রথযাত্রার আর 2 দিন বাকি। তোমরা নিজের চোখে কেউ রথ দেখেছো? না, দেখোনি? ওই লোকনাথের কথা সবাই নাচছো। একটা রথ তৈরি করতে কত খরচা হয় তোমরা জানো? বলি হা করে দেখছো কি? আরে রথের খোঁজ করো গে। একটা বাচ্চা ছেলে যা বলছে সবাই অন্ধের মতো বিশ্বাস করে বসে আছে। যত মূর্খ সব। ওদের দোষ কি যোগ করতি? সব কলি দোনাচার। ঠিক বলেছো ভাইয়া। লোকনাথের মোড়লগিরি আর মানবো না। যা মনে করছে তাই করবে। আরে গায়কের লোকজন নেই নাকি? হ্যাঁ, এবার কোথায় রথ তৈরি হচ্ছে না দেখে আর ছাড়বো না। হ্যাঁ বসাই, আমরাও রথ দেখতে চাই। আর তো মাত্র 2 দিন, একটু অপেক্ষা করে দেখাই যাক না। লোকনাথ হয়তো মিথ্যে কথা বলছে না। হ্যাঁ একটু দেখাই যাক না একটু। না না, আর অপেক্ষা করা যাবে না। ঠিক, এবার দেখতেই হবে কে কোথায় রথ তৈরি করছে। ঠিক ঠিক। এইবার কি হবে? রথ বানানোর সময় কেউ দেখে নিলে তো পুরো কারিগর কাজ ফেলে চলে যাবে। চল লোকনাথকে বলে আসি। হ্যাঁ চল। গায়ে কেউ বিশ্বাস হচ্ছে না লোকনাথ, কেউ মানছে না যে রথ তৈরি হচ্ছে। ওরা সবাই রথ দেখতে আসবে বলছে যে, এখন কি হবে রে লোকনাথ? বুড়ো কারিগর রথ তৈরি করছে তো? আমরাও তো কেউ নিজের চোখে কিচ্ছু দেখিনি এখনো। সত্যি তো, রথের দিন এগিয়ে এলো, অথচ রথের টিকিটা পর্যন্ত দেখলাম না। বুড়ো কারিগর জঙ্গলে কি করছে কে জানে। আমি তো দিনরাত এখানে বসে আছি লোকনাথ, কোনো সারা শব্দও পেলাম না, এমনকি একবারও বেরোতেও দেখিনি তাকে। অত চিন্তা কর না গো দিনু দাদা, কথা দিয়েছে যখন তখন কথার খেলাপ করবে না। আচ্ছা লোকনাথ, জঙ্গলের ভেতর একবার গিয়ে দেখে আসলে হয় না? না, এমন ভাবে যাবো যাতে বুড়ো কারিগর আমাদের দেখতে না পায়। না না দিনু দাদা, এমন কাজ ভুলেও করো না। তুমি কি সেই রাজা ইন্দ্রধূম্নের মতো একই ভুল করবে নাকি? তাহলে কিন্তু রথের অর্ধেকটাই তৈরি হবে। সেই রথে কি আর রথযাত্রা হবে? তুমিই বলো দিনু দাদা। তাহলে এখন কি করব লোকনাথ? অপেক্ষা করব আমরা। যতদিন না রথ তৈরি করা শেষ হচ্ছে ততদিন আমরা কেউ জঙ্গলের দিকে যাব না, আর কাউকে যেতেও দেব না। রথ তৈরির কাজ শেষ হয়ে গেলে উনি নিজেই আমাদের বলবেন। ঠিক আছে লোকনাথ, তাই হবে।
সত্যি তো, সত্যি লোকটা জঙ্গলের সামনে পাহারা দিচ্ছে। তাহলে সুলতা মিথ্যা কথা বলেনি তরিতা মাকে। কিন্তু পাহারা দিয়ে কি হবে? ও তো আমাকে দেখতেই পাবে না। আমি তো এখন অদৃশ্যও হতে পারি। আমার কাজ শেষ লোকনাথ, তোমার কাজ শেষ? আমার কাজ শেষ, এবার তোমার কাজ। রথের চাকায় শেষ টুকরোটা লাগাতে যা বাকি, তুমি এসে হাত লাগাও দেখি। তোমার ছোঁয়া পেলে তবেই তো কাজ শেষ হবে গো। वामनं च जनार्दनं गोविन्दं पुण्डरीकाक्षं माधवं मधुसूदनम्। কোথায় রথ? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বুড়ো দাদু, বুড়ো দাদু, তুমি কোথায়? বুড়ো দাদু, কোথায় রথ? রথ কোথায়? তো দেখতে পাচ্ছি না। কোথায় রথ? রথ কোথায়? কোথায় রথ? রথ কোথায়? কোথায় রথ? রথ লোকনাথ? কোথায়? রথ কোথায়? লোকনাথ, কি বলছিস তুই? রথ কোথায়? এই লোকনাথ, কি রে, কি বিড়বিড় করছিস? কি রথের কথা বলছিস তুই? মা, বুড়ো দাদু বলল রথ তৈরি করা নাকি শেষ হয়ে গেছে। বুড়ো দাদু? কে বুড়ো দাদু? মা, ওই যে গোপালের রথ বানাচ্ছে না, উনি আমাকে বললেন ওনার কাজ শেষ, এবার আমার কাজ। কোথায় সেই রথ মা, কোথায়? লোকনাথ, এবারে কিন্তু খুব মারবো তোকে আমি। সারাদিন খালি রথ রথ আর রথ। শুয়ে পড়তো এখন, কাল সকাল হলে রথের খোঁজে যাস। শো। না মা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, বুড়ো দাদু আমাকে ডাকছে। আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। আমি যদি ওখানে না যাই, রথযাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। লোকনাথ, লোকনাথ, লক্ষ্মী বাবা আমার, এরকম পাগলামি করিস না সোনা। কাল সকাল হোক, সকালে উঠে তুই যাস। না মা, আমাকে যেতেই হবে, ছেড়ে দাও আমাকে। লোকনাথ, লোকনাথ, কেন পাগলামি করছিস? কেন বুঝতে চাইছিস না বাবা? এত রাত্রিরে কেউ যায় তুই বল? হ্যাঁ, চল চল এখন শুয়ে পড় লোকনাথ, কালকে যাবি। না মা, আমাকে ছেড়ে দাও। মা, লোকনাথ, লোকনাথ, শোন আমার কথা। লোকনাথ, মা, ছেড়ে দাও আমাকে। শুনছেন আপনি? কোথায় গেলেন? কি গো, দেখুন এত রাত্রে হই হলো কিসের? এই ছেলেকে যে আমি আর আটকাতে পারছি না। ওকে নাকি কোন বুড়ো দাদু স্বপ্ন দিয়েছে, এখন ওকে তার কাছেই যেতে হবে। বুড়ো দাদু? আমাকে এক্ষুনি যেতে হবে। কমলা, কমলা, ওকে যেতে দাও গো। এসব এসব কি বলছেন আপনি? হ্যাঁ, এত রাতে আমি না, কিছুতেই না। লোকনাথকে আমি এত রাতে একা কিছুতেই ছাড়তে পারি না। ওর ওর কোনো বিপদ হবে না কমলা, স্বয়ং ভগবান আছেন, ওকে রক্ষা করবেন। তুমি তুমি ওকে যেতে দাও গো। আপনার কি মাথা খারাপ হলো নাকি? ওকে যেতে দাও, ওর দরকার। যাও যাও।
আমার হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিলেন। কমলা, আমার ভুল বুঝো না কমলা, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি গো। আচ্ছা, তোমার ছেলের জন্য গোটা গাঁয়ের মানুষ যদি বিপদমুক্ত হয়, তাহলে কি তোমার ভালো লাগবে না বলো? তুমি কি চাও? এই তো আমাকে এবার কেউ দেখতে পাচ্ছে না। এবার আমি এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ব। দিনু দাদা, দিনু দাদা, দিনু দাদা, দিনু দাদা, সেরেছে। এটা আবার কোত্থেকে এলো? দিনু দাদা। লোকনাথ, এত রাত্রে তুমি এখানে? কি করবো বলো, বুড়ো দাদু যে আমায় ডাকলো, রথের কাজ নাকি শেষ, আমি না এসে থাকতে পারি? তো তাকে তো আমি বেরোতে দেখিনি লোকনাথ, সে তোমায় ডাকলো কখন? এত আলো কোত্থেকে আসছে? লোকনাথ,